হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পরিমিতির থার্ড সেশনে চলে এসেছি। বৃত্ত সম্পর্কিত ক্ষেত্রফল আমি সেকেন্ড সেশনে বোধহয় 6টা অঙ্ক করিয়েছিলাম। আজকে 7 নম্বর অঙ্ক থেকে শুরু করছি, আর এক্সট্রা কিছু বলবো না। চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। দেখো এই অঙ্কটাতে কী বলেছে, আমি কিন্তু আগেই বলেছি আমরা অঙ্কগুলোতে যে যাচ্ছি এগুলো কিন্তু আমি সহজ থেকে একটু কঠিনের দিকে অঙ্কগুলো যাচ্ছি। দেখো এই অঙ্কটাতে কী বলেছে একটু দেখো। আবার হ্যাঁ, মাঝখানে আরেকটা কথা বলে নিই। বৃত্ত সম্পর্কিত ক্ষেত্রফল হোক বা পরিমিতির অন্য কোনো অঙ্ক হোক, এটাতে কিন্তু যে পিকচারটা আছে, যে ছবিটা আছে, ছবিটা যদি তুমি সঠিকভাবে আঁকতে পারো তাহলে কিন্তু অর্ধেক অঙ্ক তুমি সলভ করে ফেললে। ঠিকঠাকভাবে যদি তুমি ছবিটা আঁকতে পারো অঙ্কটাকে ভালো করে পড়ে, তাহলে তুমি অঙ্কটা মনে করবে যে অর্ধেক তুমি সলভ করে ফেললে। ঠিক আছে, দেখো অঙ্কটাতে কী বলেছে যে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ও কেন্দ্রীয় বৃত্তের এডি একটি ব্যাসের উপর বি ও সি এরূপ দুটি বিন্দু যেন এবি ইজিক্যাল টু বিসি ইজিক্যাল টু সিডি হয়, পাশের চিত্রে ছায়াবৃত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো ছবিটা দেখো, এই ছবিটা আমাদের দিয়ে দিয়েছে, আমাদের নিজে থেকে আঁকতে হয়নি। বলেছে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ, এই যে বৃত্তটা আছে বৃত্তটার ব্যাসার্ধ বলেছে 9 সেন্টিমিটার, অর্থাৎ ওডি বা ও এ আমরা 9 সেন্টিমিটার ধরতে পারি। বলেছে ওকেন্দ্রীয় বৃত্তের এডি একটি ব্যাসের উপর, এডিটা একটা ব্যাস, ব্যাসের উপর বি ও সি দুটি এরূপ বিন্দু, বি ও সি দুটি এরূপ বিন্দু যেন এ বি ইজিক্যাল টু বিসি ইজিক্যাল টু সিডি হয়, এ বি ইজিক্যাল টু বিসি ইজিক্যাল টু সিডি হয়। পাশের চিত্রে ছায়াবৃত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয়, এই যে অঞ্চলটা আছে অর্থাৎ এই যে শেডেড এরিয়াটা আছে, এই শেডেড এরিয়াটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখো অঙ্কটা কীভাবে করা হয়েছে। এক্ষেত্রে দেখো এডি ইজিক্যাল টু ব্যাসার্ধর দ্বিগুণ, অর্থাৎ এডি ইজিক্যাল টু 2 ইন্টু ব্যাসার্ধ, মানে আমাদের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 9 সেন্টিমিটার, অর্থাৎ ওডি বা ও এ দিয়ে দিয়েছে 9 সেন্টিমিটার। তার মানে এডি ইজিক্যাল টু হচ্ছে ব্যাসার্ধর দ্বিগুণ বা 2 ইন্টু ব্যাসার্ধ ইজিক্যাল টু 2 ইন্টু 9 সেন্টিমিটার, দ্যাট মিনস 18 সেন্টিমিটার। আবার বলেছে এ বি ইজিক্যাল টু বিসি ইজিক্যাল টু সিডি। তো এখানে যেহেতু এ বি বিসি সিডি তিনটা সমান, তার মানে এডির যা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা এ বি বিসি সিডির 3 গুণ, বা উল্টো করে বললে এ বি এডির 3 ভাগের 1 ভাগ। তাই যে আমরা এরকমভাবে বলতে পারি এ বি ইজিক্যাল টু 1/3 অফ এডি, দ্যাট মিনস 18/3 ইজিক্যাল টু 6 সেন্টিমিটার, এবং বিডি ইজিক্যাল টু 2/3 অফ 18 বলতে এডি মানে এডি দৈর্ঘ্য হচ্ছে 18। তো বিডি মানে হচ্ছে এখান থেকে এই জায়গাটা বি টু ডি, এটা হচ্ছে এডির 3 ভাগের 2 ভাগ। সুতরাং বিডি ইজিক্যাল টু আমরা বলতে পারি 2/3 ইন্টু এডি, মানে 18 ইজিক্যাল টু 12 সেন্টিমিটার। এবার দেখো এ ওয়ান বলতে আমরা কোন জায়গাটা বুঝেছি। এ ওয়ান ইজিক্যাল টু এপিবি অর্ধবৃত্তের ক্ষেত্রফল, এপিবি অর্থাৎ এই যে অর্ধবৃত্তটা আছে এ পি বি, এই জায়গাটা আমরা পি ধরতে পারি, এ পি বি, এই জায়গাটা একটা অর্ধবৃত্ত, এই জায়গাটার ক্ষেত্রফল দেখো এ পি বি অর্ধবৃত্তের ক্ষেত্রফল হাফ অফ পাই ইন্টু পাই আর স্কোয়ারের অর্ধেক। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তার অর্ধেক হবে হাফ অফ পাই আর স্কোয়ার। এখানে আর কত, আর হচ্ছে 6/2। তার মানে এর থেকে ও কত, এর থেকে এবি হচ্ছে 6 সেন্টিমিটার। দেখো এবি আমরা বের করেছি 6 সেন্টিমিটার। তো এই জায়গাটা হচ্ছে বৃত্ত, এপিবি একটা বৃত্ত, তার ব্যাসার্ধ মানে এবির অর্ধেক। তো এবির অর্ধেক হবে 6 সেন্টিমিটারের অর্ধেক, তার মানে এপিবি অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে 1/2 পাই 6/2 হোল স্কোয়ার। তার মানে এখানে পাচ্ছি আমরা 9/2 ইন্টু পাই বর্গ সেন্টিমিটার। এবার দেখো A2, আমরা ওই ছায়াবৃত্ত অংশটাকে 3টে ভাগে ভাগ করে ফেলেছি। A1 গেল এই অর্ধবৃত্তটার ক্ষেত্রফল, এ টু হচ্ছে এ কিউডি অর্ধবৃত্তের ক্ষেত্রফল, এ কিউডি এই পুরোটা অর্ধবৃত্তের ক্ষেত্রফল, এই পুরোটা অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা ধরেছি এ কিউডি হচ্ছে
হাফ অফ পাই এডি বাই টু হোল স্কোয়ার, হাফ অফ পাই, পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল। তো এ কিউডি হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ারের অর্ধেক, মানে আগেরটার মতোই হাফ অফ পাই আর স্কোয়ার। এখানে আর কত, আর হচ্ছে এ ও কত, এও হচ্ছে বা সরি আর মানে ব্যাসার্ধ হচ্ছে এও হচ্ছে এডির অর্ধেক। এডির অর্ধেক মানে কি, এডি আমরা কত বের করেছি, এডি বের করেছি 18 তো তার অর্ধেক 18/2, তো কত হচ্ছে পাই বাই টু ইন্টু 18/2 হোল স্কোয়ার ইজিক্যাল টু 81 পাই/2 বর্গ সেন্টিমিটার। এবার আসলো এ থ্রি বি আর ডি অর্ধবৃত্তের ক্ষেত্রফল। বি আর ডি, এই যে এখানে দেখো এখানে একটা অর্ধবৃত্ত তৈরি হয়েছে, এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল বি আর ডি। এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত, এখানে পাই কত, এখানে আর কত হবে, আর হবে এই জায়গাটা দেখো বিআরডি অর্ধবৃত্তের ক্ষেত্রফল হাফ অফ পাই আর স্কোয়ার। পাই মানে এখানে আর কত, মানে এখানে বেশ কত, বেশ হচ্ছে বিডি, বিডি মানে হচ্ছে এই জায়গাটা, তার মানে এই জায়গাটা বিআরডি অর্ধবৃত্তের ক্ষেত্রফল বিআরডি। তো হাফ অফ বিডি, এখান থেকে এই জায়গাটা হচ্ছে এই বিআরডি অর্ধবৃত্তের বেশ, তার মানে তার অর্ধেক হচ্ছে এইটা, এখান থেকে এই জায়গাটা বিসি। তো বিসি হচ্ছে বিডির অর্ধেক, তাহলে হাফ অফ পাই ইন্টু বিডি বাই টু হোল স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এটা ক্যালকুলেশন করে আসছে 18 পাই বর্গ সেন্টিমিটার। এবার আসো নির্ণয় ছায়াবৃত অংশের ক্ষেত্রফল। A1 প্লাস A2 মাইনাস A3। A1 ছায়াবৃত অংশ কোন জায়গাটা, এবার একটু খেয়াল করো। A1 ধরেছি আমরা এই জায়গাটা, A2 কোন জায়গাটাকে ধরেছিলাম আমরা, A2 ধরেছি এই পুরো অর্ধবৃত্তটাকে। তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল কোনটা হবে, এই জায়গাটার ক্ষেত্রফলটা হবে এই অর্ধবৃত্তটা মাইনাস এই অর্ধবৃত্তটা। তো এই অর্ধবৃত্তটা কত, এই অর্ধবৃত্তটার ক্ষেত্রফল আমরা বের করেছিলাম A2, আর এই অর্ধবৃত্তটার ক্ষেত্রফল বের করেছি A3। তাহলে A2 মাইনাস A3 প্লাস A1, এটা হচ্ছে ছায়াবৃত অংশের ক্ষেত্রফল A1 প্লাস A2 মাইনাস A3 বর্গ একক। তো কত আসছে দেখো ক্যালকুলেশন করে, 9/2 পাই প্লাস 18 পাই, 81 পাই/2 মাইনাস 18 পাই, ক্যালকুলেশন করে আসছে 27 পাই বর্গ সেন্টিমিটার। এটাই আমাদের অ্যান্সার আসছে। নেক্সট অঙ্কে যাই চলো। নেক্সট অঙ্কটা কী বলেছে দেখো, 14 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত ও কেন্দ্রীয় বৃত্তের, 14 সেন্টিমিটার ব্যাসার্ধ, এটা একটা বৃত্তের একটা পার্ট। 14 সেন্টিমিটার হচ্ছে তার ব্যাসার্ধ, ও কেন্দ্রীয়, তার কেন্দ্র হচ্ছে, সেন্টার হচ্ছে ও। বৃত্তের এবি যা, এবি হচ্ছে বৃত্তের এবি যা বৃত্তের কেন্দ্রে 90 ডিগ্রি কোণে নত। এবিকে বেশ করে বৃত্তের বাইরের দিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করা হলো। অর্ধবৃত্ত ও উপবৃত্তাংশের মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। অঙ্কটাকে আগে ভালোভাবে বুঝতে হবে, তাহলে অঙ্কটাকে আগে ভালোভাবে বুঝি। 14 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত ও কেন্দ্রীয় বৃত্তের, 14 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত ও কেন্দ্রীয় বৃত্তের এবি যা, এই এবি যা, এবিটা হচ্ছে একটা যা। বৃত্তটা কোনটা, বৃত্তটা হচ্ছে, বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে এটা 14 সেন্টিমিটার, বৃত্তটা হচ্ছে এটা APBOA, তার যা হচ্ছে এবি। বৃত্তের কেন্দ্রে যাটা বৃত্তের সেন্টারে 90 ডিগ্রি কোণে নত, এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এবিকে বেশ করে, আবার বলেছে এবিকে বেশ করে বৃত্তের বাইরের দিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করা হলো। এবিকে এবার বেশ করে মানে এটা হচ্ছে সেন্টার, এই জায়গাটা হচ্ছে ব্যাসার্ধ, এই জায়গাটা হচ্ছে ব্যাসার্ধ। এবিকে বেশ করে বৃত্তের বাইরের দিকে আরেকটা অর্ধবৃত্ত অঙ্কন করা হলো। তো অর্ধবৃত্তটা কী হবে, AQBA, এটা হচ্ছে অর্ধবৃত্ত। তাহলে বলছে যে অর্ধবৃত্ত ও উপবৃত্তাংশের মধ্যবর্তী, অর্ধবৃত্ত ও উপবৃত্তাংশের মধ্যবর্তী যে অঞ্চলটা আছে, এই যে ছায়াবৃত্ত অঞ্চলটা, এই শেডেড এরিয়াটা, এই অঞ্চলটার ক্ষেত্রফল নির্ণয় করো। দেখা যাক কীভাবে অঙ্কটা হচ্ছে। ত্রিভুজ AOB একটি সমকোণী ত্রিভুজ, AOB এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, যার AOB 90 ডিগ্রি।
ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, তাহলে হাফ ইন্টু ওবি ইন্টু ওএ, তাহলে কত আসছে হাফ ইন্টু 14 তার মানে 98 বর্গ সেন্টিমিটার। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা অতিভুজ ইজিক্যাল টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে এই ক্ষেত্রে অতিভুজটা হচ্ছে এবি, তাহলে এবি হচ্ছে রুট ওভার ও স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার ইজিক্যাল টু 14 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার, তার রুট ওভার আসছে 14√2 সেন্টিমিটার। ধরি S1 হচ্ছে এবি বেশ বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল। S1 এবি বেশ বিশিষ্ট, S1 মানে হচ্ছে এবি বেশ বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল ইজিক্যাল টু এ বি কিউ এ অংশের ক্ষেত্রফল। এ বি কিউ এ কোন জায়গাটা, এ বি কিউ এ, এই পুরো জায়গাটা, এই যে অর্ধবৃত্তটা আমরা অঙ্কন করেছিলাম, এই অর্ধবৃত্তটার ক্ষেত্রফল আমরা ধরলাম S1। তো S1 হচ্ছে এ বি কিউ এ অংশের ক্ষেত্রফল। এটা কত আসছে, এটা হচ্ছে হাফ ইন্টু পাই ইন্টু 14√2/2 হোল স্কোয়ার। আর এখানে কত আসছে, আর আসছে 14√2 তার অর্ধেক। 14√2 কোন জায়গাটা, 14√2 আসছে এই বেসটা, তার অর্ধেক কত হবে 14√2/2। এটা হচ্ছে এই অর্ধবৃত্তটার ব্যাসার্ধ। তো এই অর্ধবৃত্তটার ক্ষেত্রফল কত হলো, হাফ ইন্টু পাই ইন্টু 14√2/2 হোল স্কোয়ার। এটা আসছে ক্যালকুলেশন করে 154 বর্গ সেন্টিমিটার। এবার আমরা S2 আর একটা অঞ্চল ধরলাম। S2 হচ্ছে এ পি বি এ উপবৃত্তাংশের ক্ষেত্রফল। এ পি বি এ এই যে জায়গাটা, এটা একটা উপবৃত্ত, এই উপবৃত্তাংশের ক্ষেত্রফলটা আমরা বের করব। এই পুরো উপবৃত্তাংশটা, এই উপবৃত্তাংশটার ক্ষেত্রফলটা আমরা বের করব। তো এপিবিএ উপবৃত্তাংশের ক্ষেত্রফল θ/360, আমরা সূত্র জানি θ/360 মানে θ/360 মানে ওই কেন্দ্রের কোণটা, θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। এখানে থিটা কত, থিটা হচ্ছে 90 ডিগ্রি, আর হচ্ছে 14, আর কোনটা, আর হচ্ছে এই জায়গাটার, আর হচ্ছে এই জায়গাটা, তো আর হচ্ছে 14 মাইনাস এওবির ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফল, এপিবিএ উপবৃত্তাংশের ক্ষেত্রফল, এ পি বি এ এই জায়গাটার ক্ষেত্রফল মানে হচ্ছে এই এপিবিএ উপবৃত্তাংশের ক্ষেত্রফল θ/360 ইন্টু পাই আর স্কোয়ার, θ/360 ইন্টু পাই আর স্কোয়ার মানে হচ্ছে এই পুরো জায়গাটা মাইনাস এওবির ক্ষেত্রফল ত্রিভুজ এওবি। ত্রিভুজ এওবি কোনটা, ত্রিভুজ এওবি হচ্ছে এই জায়গাটা, এই জায়গায় এই ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ এওবি। তো এই জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে এই পুরো উপবৃত্তাংশটার ক্ষেত্রফল, পুরো জায়গাটা মাইনাস এই ত্রিভুজটা। তো কত হলো θ/360 ইন্টু পাই ইন্টু 14 স্কোয়ার মাইনাস ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফল। তো 19/360 ইন্টু পাই 22/7 ইন্টু 14 ইন্টু 14 মাইনাস ত্রিভুজ এওবির ক্ষেত্রফল আমরা আগে বের করে রেখেছি 98। কত বের করেছিলাম, 98। তো 98 এত বর্গ সেন্টিমিটার ক্যালকুলেশন করে আসছে, দেখো 56 বর্গ সেন্টিমিটার। এটা কোন জায়গাটার ক্ষেত্রফল, এটা হচ্ছে এই জায়গাটার ক্ষেত্রফল, এই জায়গাটার ক্ষেত্রফল আসছে। তাহলে এবার দেখো নির্ণয় ছায়াবৃত্ত এ পি বি কিউ এ অংশের ক্ষেত্রফল। এ পি বি কিউ এ কোন জায়গাটা, এ পি বি কিউ এ এই ছায়াবৃত্ত অংশটা, এইটার ক্ষেত্রফল কোন জায়গাটা হবে, এটার ক্ষেত্রফলটা হবে S1 মাইনাস S2। S1 আমরা কোন জায়গাটা বের করেছিলাম, S1 বের করেছিলাম কোন জায়গাটা, এবি বেশ বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল, এবি বেশ বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল মানে কোন জায়গাটা, এবি বেশ করে আমরা যে অর্ধবৃত্তটা এঁকেছিলাম এই পুরো অর্ধবৃত্তটা, S1 মাইনাস S2 মানে S2 কোন জায়গাটা বের করেছি, এই জায়গাটা, মানে এই পুরো অর্ধবৃত্তটা মাইনাস এই উপবৃত্তাংশটা। তো এই পুরোটা থেকে এই সাদা অংশটা বিয়োগ করলে এই ছায়াবৃত্ত অংশটা বেরিয়ে আসে। তো S1 মাইনাস S2 বর্গ সেন্টিমিটার, দ্যাট মিন্স 154 মাইনাস 56 ইজিক্যাল টু 98 বর্গ সেন্টিমিটার। এটাই উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, এবিসিডি একটি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি এবং কোণ বিসিডি ইজিক্যাল টু 60 ডিগ্রি। এবি ইজিক্যাল টু বিসি ইজিক্যাল টু 7 সেন্টিমিটার। সি বিন্দুকে কেন্দ্র করে সিবি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো যা সিডিকে ই বিন্দুতে ছেদ করলো।
ডিই ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার হলে ট্রাপিজিয়ামের মধ্যে বৃত্তের অংশটুকু বাদ দিলে বাকি অংশের ক্ষেত্রফল কত? আগে আসো আমরা পিকচারটা দেখি। এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, ABCD। ABCD হচ্ছে একটা ট্রাপিজিয়াম, তাই বলেছে ABCD একটি ট্রাপিজিয়াম যার এবি সমান্তরাল ডিসি। এবি কোনটা? এবি হচ্ছে এটা সমান্তরাল ডিসি। এবার বলেছে বিসিডি, কোন বিসিডি 60 ডিগ্রি। কোন বিসিডি অর্থাৎ কোনটা? কোন বিসিডি হচ্ছে এই কোনটা বিসিডি, এই কোনটা 60 ডিগ্রি। তারপর কি বলেছে? বলেছে যে এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার। তার মানে এবি আর বিসি ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার, দুটো রেখাই 7 সেন্টিমিটার। এরপরে বলেছে সি বিন্দুকে কেন্দ্র করে সিবি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো। সি বিন্দুকে কেন্দ্র করে সিবি ব্যাসার্ধ নিয়ে, সি বিন্দুকে কেন্দ্র করে সিবি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো যা যা সিডিকে ই বিন্দুতে ছেদ করলো। ডিই ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, যা তোমার সিডিকে ই বিন্দুতে ছেদ করলো, অর্থাৎ যা সিডিকে ই বিন্দুতে ছেদ করলো। ডিই ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার আমাদের বলে দিয়েছে, এগুলো সব আমাদের বলে দিয়েছে। এবার বলেছে ট্রাপিজিয়ামের মধ্যে বৃত্তের অংশটুকু বাদ দিলে বাকি অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। মানে এই পুরো ট্রাপিজিয়ামটার মধ্যে বৃত্তের অংশ কোনটা? বৃত্তের অংশ হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা বাদ দিলে বাকি অংশের ক্ষেত্রফল। তো বাকি অংশের ক্ষেত্রফলটা হচ্ছে এইটা। খেয়াল করো, এই ছবিটা যদি আমাদের নাও দিত তাহলেও কিন্তু আমরা এই ছায়াবৃত অংশটা আমরা বের করতে পারতাম। এবার দেখো আমরা এই ছায়াবৃত অংশটার ক্ষেত্রফলটা বের করি। যেহেতু এবিসিডি ট্র্যাপিজিয়ামের এবি সমান্তরাল সিডি, এবি বিসি ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার, সি ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার। তার মানে কোন জায়গাটা? তার মানে এটাও কিন্তু সিও কিন্তু একটা ব্যাসার্ধ, সিবি ব্যাসার্ধ হলে সিওটা ব্যাসার্ধ হবে, সিও কিন্তু হবে 7 সেন্টিমিটার, সিও 7 সেন্টিমিটার। ডি 4 সেন্টিমিটার, এটা দেওয়া আছে ডি 4 সেন্টিমিটার। সুতরাং সিডি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি। সিডি এই পুরো রেখাটা সি প্লাস ডি, তার মানে 7 প্লাস 4 ইজ ইকুয়াল টু 11 সেন্টিমিটার। তো সিডি কত পেলাম আমরা? সিডি পেলাম 11 সেন্টিমিটার। বিকিউ লম্ব ডিসি অঙ্কন করা হলো, এটা আমরা আঁকলাম। ত্রিভুজ বিকিউসি থেকে পাই, ত্রিভুজ বিকিউসি এই ত্রিভুজটা থেকে পাই, এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা সি কোণটা 60 ডিগ্রি। পাই বিকিউ বাই বিসি ইজ ইকুয়াল টু সাইন 60। ত্রিভুজ বিকিউসি থেকে পাই বিকিউ বাই বিসি মানে লম্ব বাই অতিভুজ ইজ ইকুয়াল টু সাইন 60। এই সাইন 60, এখান থেকে আমরা বিকিউ পাই, বিকিউ ইজ ইকুয়াল টু বিসি ইন্টু সাইন 60। বিসি ইন্টু সাইন 60 কত? √3/2। তো বিসি ইন্টু সাইন 60 মানে 7 ইন্টু √3/2, তো কত হচ্ছে? 7√3/2 সেন্টিমিটার। এটা আমরা বের করে রাখলাম। এবার এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই পুরো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল হাফ ইন্টু এবি প্লাস ডিসি, হাফ ইন্টু এবি প্লাস ডিসি ইন্টু বিকিউ, হাফ ইন্টু এবি প্লাস ডিসি। এই পুরো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, হাফ ইন্টু এবি প্লাস ডিসি ইন্টু বিকিউ, এই উচ্চতাটা, এটাই ট্রাপিজিয়ামের সূত্র। তো এটা আমরা ক্যালকুলেশন করে পাই, সবগুলোর মান আমাদের জানা আছে। ক্যালকুলেশন করে আমরা পেলাম 63√3/2 বর্গ সেন্টিমিটার। এবার আমরা এই জায়গাটার ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো নির্ণয় এ বি পি ই ডিই অংশের ক্ষেত্রফল। এ বি পি ই ডি এই জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মাইনাস বৃত্তকলা সি বি পি ই সি অংশের ক্ষেত্রফল। এই পুরো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল মাইনাস সিবিপিইসি। সিবিপিইসি কোন জায়গাটা? সিবিপিইসি এই বৃত্তকলাটার ক্ষেত্রফল। তো এটা কত আসছে? ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল আমরা বের করেছি, আর বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে 60/360 ইন্টু পাই আর স্কোয়ার। পাই হচ্ছে 20/7, আর এখানে কত হচ্ছে? আর হচ্ছে 7। তাহলে
63√3 মাইনাস 77/3 বর্গ সেন্টিমিটার ইজিক্যাল টু আসছে 28.89 বর্গ সেন্টিমিটার। এটাই আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, 12 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত একটি সমবাহু ত্রিভুজ ও এ বি এর 12 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত একটি সমবাহু ত্রিভুজ, একটি 12 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত একটি সমবাহু ত্রিভুজ ও এ বি এর ব্যাসার্ধ একটি সমবাহু ত্রিভুজ, না 12 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত হবে না, 12 সেন্টিমিটার বাহুযুক্ত হবে, এটা বাহু হবে সম্ভবত। ঠিক আছে, অঙ্কটা পড়ে নিই তাহলে বোঝা যাবে। 12 সেন্টিমিটার বাহুযুক্ত একটা সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটি বাহু 12 সেন্টিমিটার। ত্রিভুজ ও এ বি এর ও বিন্দুতে, ত্রিভুজটার নাম আমরা দিলাম ও এ বি, এর ও বিন্দুতে 6 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত একটি বৃত্ত আঁকা হলো। ও বিন্দু থেকে একটি 6 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত একটা বৃত্ত আঁকলাম আমরা। বলেছে পাশের চিত্রে ছায়াবৃত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তো ছায়াবৃত অংশ মানে এই জায়গাটার ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তো কীভাবে আমরা বের করতে পারি তার আগে দেখো, পিকচারটাকে ভালো করে দেখে নাও। ও এ বি একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহু 12 সেন্টিমিটার, আর ও বিন্দু থেকে, ও শীর্ষবিন্দু থেকে আমরা একটা বৃত্ত আঁকলাম যার ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার মানে হচ্ছে ও বি এর অর্ধেক। এখানে জায়গাটা সি বি এর অর্ধেকটার নাম দিয়ে দাও, ও এ বি সি দিয়ে দাও, তার মানে ও সিটা হচ্ছে ও বির অর্ধেক। ঠিক আছে, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, ও এ বি সমবাহু ত্রিভুজ ক্ষেত্রফল তার সূত্র অনুসারে আমরা পেলাম √3/4 ইন্টু বাহু স্কোয়ার 12 স্কোয়ার 36√3 বর্গ সেন্টিমিটার। এবার বৃত্তের ক্ষেত্রফল, এই পুরো বৃত্তটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার 6 স্কোয়ার 36 পাই বর্গ সেন্টিমিটার। সুতরাং নির্ণয়ে ক্ষেত্রফল হবে তোমার ও এ বি, ত্রিভুজ ও এ বির ক্ষেত্রফল, প্লাস বৃত্তের ক্ষেত্রফল প্লাস এই পুরো বৃত্তটার ক্ষেত্রফল মাইনাস 6 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণে নত বৃত্তকলার ক্ষেত্রফল। এই জায়গাটা ভালো করে বোঝে নাও। দেখো কীভাবে ছায়াবৃত অংশটা বেরিয়ে আসছে। ও বি ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল, প্লাস বৃত্তের ক্ষেত্রফল, এই সম্পূর্ণ বৃত্তটার ক্ষেত্রফল, এই ত্রিভুজটার সঙ্গে এই সম্পূর্ণ বৃত্তটাকে যোগ করলাম। যোগ করে আমরা কি করলাম, 6 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণে নত বৃত্তকলার ক্ষেত্রফল 6 সেন্টিমিটার ব্যাসার্ধ। এই জায়গাটা কত, এই জায়গাটা হচ্ছে 6 সেন্টিমিটার, এই জায়গাটা 6 সেন্টিমিটার। এবার এটা একটা বৃত্তকলা, দেখো এই জায়গাটা একটা বৃত্তকলা হচ্ছে। তো বৃত্তকলা বের করতে গেলে আমাদের সেন্টারের কোণের মানটা আমাদের জানতে হয়, তার মানে এই কোণের মানটা আমাদের জানতে হবে। তো এই কোণের মানটা কত হবে, 60 ডিগ্রি, কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি, তার মানে এই বৃত্তকলাটার ক্ষেত্রফল আমরা এই তোমার এই দুটো ও এ বি ত্রিভুজ ও এ বির ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল প্লাস বৃত্তের ক্ষেত্রফল থেকে, বৃত্তের এই জায়গাটার ক্ষেত্রফল থেকে এই জায়গাটার এই বৃত্তকলাটার ক্ষেত্রফলটাকে বিয়োগ দিয়ে দেব। ওকে, তাহলে কি হচ্ছে দেখো, ক্যালকুলেশনটা সবগুলো মান আমাদের জানা আছে, ক্যালকুলেশনটা দেখে নাও। আমি ক্যালকুলেশনটাতে যাচ্ছি না, অ্যান্সারটা এসছে কত দেখো, অ্যান্সারটা এসছে 156.552 বর্গ সেন্টিমিটার। এখানে ক্যালকুলেশনটা একটু সাবধানে করবে। আমি তো আগেই বলেছি তোমাদের পরীক্ষাতে ক্যালকুলেটর অ্যালাউড, তো ক্যালকুলেশন নিয়ে তো চিন্তা করার দরকার নেই, তো সিলি মিস্টেক করবে না। ওকে, নেক্সট অঙ্কে যাই। কী বলেছে দেখো, পাশের চিত্র থেকে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো, যেখানে এ বি 7, বিসি 24 এবং ও বৃত্তটির কেন্দ্র। এই হচ্ছে পিকচারটা দিয়ে দিয়েছে আমাদের। রেখাঙ্কিত অংশ মানে এই অংশটা আর এই অংশটা। তো কি দিয়েছে, বলেছে এ বি 7, এই জায়গাটা এ বি 7, বিসি 24, বিসি এটা 24 এবং ও বৃত্তটির কেন্দ্র। তাহলে এটা থেকে আমরা কি কি হাতে পাই দেখো, এসি হচ্ছে বেশ, ওসি বা ও এ ব্যাসার্ধ, এ বি আর বিসি এটা পরস্পরের লম্ব, তার মানে এটা একটা 90 ডিগ্রি কোণ, তো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে।
ঠিক আছে। যেহেতু এ ও সি বৃত্তটির একটি ব্যাস, এ ও সি বৃত্তটির ব্যাস, এবিসি 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজের এবিসি থেকে পাই এসি, মানে এটা হচ্ছে অতিভুজ। এবিসি একটা সমকোণী ত্রিভুজ হলে এসিটা হচ্ছে অতিভুজ। অতিভুজ হচ্ছে এবি স্কোয়ার রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তো কত 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার, তার রুট ওভার আসছে কত 25 সেন্টিমিটার। কোন জায়গাটা? এসি বেসটা আমরা বের করলাম। সুতরাং বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে হাফ অফ এসি, বেসের অর্ধেক 25/2 সেন্টিমিটার। এবার রেখাঙ্কিত অংশটি, রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল হবে অর্ধবৃত্তের ক্ষেত্রফল মাইনাস এবিসি এর ক্ষেত্রফল। কোন জায়গাটা দেখো, অর্ধবৃত্ত মানে এই যে অর্ধবৃত্তটা আছে, এই অর্ধবৃত্তটার ক্ষেত্রফল মাইনাস এই এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল। খুব সহজ জিনিস। তাহলে অর্ধবৃত্তটার ক্ষেত্রফল কত হবে? হাফ অফ পাই আর স্কোয়ারের অর্ধেক, আর কত এখানে 25/2। আর ত্রিভুজটার ক্ষেত্রফল কত? সমকোণী ত্রিভুজ যেহেতু, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। তো এটা দেখো সবগুলো বসিয়ে দিলাম। পাইয়ের মানটা 22/7 বসালাম, এবির জায়গাতে 7 বসলো, বিসির জায়গাতে 24 এলো। তো পুরো ক্যালকুলেশনটা থেকে আমাদের মান বেরিয়ে এসছে 161.54 বর্গ সেন্টিমিটার। এটাই অংশ, এটাই অ্যান্সার ওই রেখাঙ্কিত অঞ্চলটির ক্ষেত্রফল। নেক্সট অঙ্কে যাই। পাশের চিত্রে ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবং ও ত্রিভুজটির পরিকেন্দ্র, ও ত্রিভুজটির একটা পরিকেন্দ্র। বৃত্তটির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। বৃত্তটির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। পরিকেন্দ্র মানে এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুকে ছুঁয়ে যে বৃত্তটা ত্রিভুজের বাইরে দিয়ে আঁকা হলো, সেটা হচ্ছে ত্রিভুজের এই ত্রিভুজটার বাইরের দিকের বৃত্ত, যার কেন্দ্র হচ্ছে এটা, এইটা হচ্ছে এই ত্রিভুজটার পরিকেন্দ্র। আর এই জায়গাটা হবে পরিব্যাসার্ধ, এই জায়গাটা হবে পরিব্যাসার্ধ, এই জায়গাটা হবে পরিব্যাসার্ধ। এগুলো তোমরা আগে জ্যামিতির মধ্যে দেখে এসছো। তো দেখো বৃত্তটির ব্যাসার্ধ আর 7 সেন্টিমিটার আমাদের দিয়ে দিয়েছিল কি? এবিসি একটি সমবাহু ত্রিভুজ, ও ত্রিভুজটির পরিকেন্দ্র, এই ঠিক আছে। বৃত্তটির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, বৃত্তটির ব্যাসার্ধ মানে এই জায়গাটা 7 সেন্টিমিটার, এই জায়গাটাও 7 সেন্টিমিটার, এই জায়গাটাও 7 সেন্টিমিটার। ওকে, মনে করি ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার, এটা 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 এ সেন্টিমিটার, উচ্চতা এইচ, উচ্চতা সমবাহু ত্রিভুজ যেহেতু উচ্চতা হচ্ছে এটা, উচ্চতা এইচ। আর সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2 এ সেন্টিমিটার। এটা আমরা আগে করেছি। সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2 এ সেন্টিমিটার, মানে √3/2 বাহু, এত সেন্টিমিটার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। তো সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ তার উচ্চতার 3/2 অংশ হয়, এটা আমরা জানি। যে কোনো সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ তার উচ্চতার 3/2 অংশ হয়। পরিব্যাসার্ধ মানে হচ্ছে এইটা যদি উচ্চতা হয় তার 2/3 অংশ, মানে এইটা হচ্ছে পরিব্যাসার্ধ। আমরা আগেই বলেছি এই জায়গাটা হচ্ছে এই পুরো উচ্চতাটার 3/2 অংশ, 2/3। সেমভাবে আমি যদি এটাকে এই দিকে টানতাম তাহলে এই জায়গাটা হচ্ছে অত 2/3 অফ এ। যাই হোক 2/3 অংশ, তার মানে 2/3 অফ এইচ ইজ ইকুয়াল টু আর। আর আমরা পরিব্যাসার্ধটা আর ধরলাম। তো 2/3 ইন্টু এইচ মানে কত আমরা ধরেছিলাম? √3/2 এ ইজ ইকুয়াল টু আর কত 7 সেন্টিমিটার আমাদের দিয়ে দিয়েছে। তো এখান থেকে ক্যালকুলেশন করে এ আসছে, এ ইজ ইকুয়াল টু 7√3, এ মানে ত্রিভুজটার বাহু। এবার রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, রেখাঙ্কিত অঞ্চলটা কোনটা? রেখাঙ্কিত অঞ্চলটা আমাদের এই জায়গাটা দিয়েছে। এই জায়গাটা কিভাবে বের হচ্ছে দেখো। রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল 1/3 অফ বৃত্তের ক্ষেত্রফল মাইনাস এবিসি এর ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল কোনটা? এই সম্পূর্ণ বৃত্তটার ক্ষেত্রফল মাইনাস এবিসি। দেখে নাও, আবার দেখে নাও, এই জায়গাটা একটু অন্যরকম। 1/3 অফ বৃত্তের ক্ষেত্রফল মাইনাস এবিসির ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল মানে কি? পুরো বৃত্তটার ক্ষেত্রফল মাইনাস এবিসি। পুরো বৃত্তটা থেকে আমরা এবিসিটাকে বাদ দিলাম, তাহলে কি আসলো? পুরো বৃত্তটা থেকে আমরা এবিসিটিকে বাদ দিলাম, থাকলো কোন জায়গাটা? এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা।
এই তিনটে জায়গায় কিন্তু সমান। আমার আঁকার মধ্যে একটু ভুল হয়েছে, এই তিনটে জায়গায় কিন্তু সেম। তো এই তিনটে জায়গার মধ্যে যদি আমরা একটা জায়গার ক্ষেত্রফল বের করি, তাহলে ওই জায়গাটা কত হবে? ওই জায়গাটা হবে 1/3, 3/1 তো এই পুরো বৃত্তটার ক্ষেত্রফল মাইনাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটার ক্ষেত্রফল। আর এটার ক্ষেত্রফল হচ্ছে এই তিনটে জায়গার ক্ষেত্রফলের যোগফলের 3/1। এটাই আমরা বের করছি। 1/3 অফ বৃত্তের ক্ষেত্রফল মাইনাস এবিসি এর ক্ষেত্রফল। এবিসি মানে ত্রিভুজটা। তো πr² মাইনাস √3/4 7√3 হোল স্কোয়ার। এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ক্যালকুলেশন হচ্ছে 30.12 বর্গ সেন্টিমিটার। গেল এটা। নেক্সট অঙ্কে আসো। এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি, এবি 32 সেন্টিমিটার, ডিসি 18 সেন্টিমিটার এবং এবি ও ডিসি এর মধ্যে দূরত্ব 14 সেন্টিমিটার, হাইটটা দিয়ে দিয়েছে। এবিসি এর ডি বিন্দুকে কেন্দ্র করে 7 সেন্টিমিটার ব্যাসার্ধের 4টি বৃত্তকলা অঙ্কন করা হলো। 4টি বৃত্তকলা বাদে ট্রাপিজিয়ামটির অবশিষ্ট অংশের ক্ষেত্রফল কত? দেখো, এই হচ্ছে ট্রাপিজিয়ামটা। ট্রাপিজিয়ামটার মধ্যে কি কি দিয়েছে? এবি সমান্তরাল ডিসি বলেছে। এবি সমান্তরাল ডিসি, এটা সমান্তরাল বাহু দুটো ট্রাপিজিয়ামের। এবি 32, ডিসি 18, এবি 32, ডিসি 18। আর বলেছে এবি ও ডিসির মধ্যে দূরত্ব 14 সেন্টিমিটার। এবি ও ডিসির মধ্যে দূরত্ব 14 সেন্টিমিটার, মানে এটা হচ্ছে হাইট বা উচ্চতা। এই ডিটা হচ্ছে 14 সেন্টিমিটার। এবার বলেছে এই তিনটে বিন্দু এ বি সি ডি, এই তিনটে বিন্দুকে কেন্দ্র করে 7 সেন্টিমিটার ব্যাসার্ধের 4টি বৃত্তকলা অঙ্কন করা হলো। এই জায়গাটা 7, এই জায়গাটা 7, এই জায়গাটা 7, এটা 7, এটা 7, এটা 7, এটা 7, সবগুলো 7 অঙ্কন করা হলো। 4টি বৃত্তকলা বাদে ট্রাপিজিয়ামের অবশিষ্ট অংশের ক্ষেত্রফল। এই 4টি বৃত্তকলাকে বাদ দাও, বাদ দিয়ে ট্রাপিজিয়ামের যে বাকি অংশটা, এটার ক্ষেত্রফলটা বের করতে হবে। দেখা যাক। এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি, এবি 32, ডিসি 18 এবং এবি ডিসির মধ্যে লম্ব দূরত্ব ডি 14 নামে দিয়ে দিয়েছে। তার মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমরা সূত্র বসিয়ে বের করতে পারি। হাফ অফ এবি প্লাস ডিসি সমান্তরাল বাহু দুটো ইন্টু উচ্চতা ডি, কত আসছে? 350 বর্গ সেন্টিমিটার। এবার দেখো, এ বি সি এবং ডি শীর্ষবিন্দু 4টিকে কেন্দ্র করে অঙ্কিত বৃত্তকলা 4টির মোট ক্ষেত্রফল। এ বি সি ডি কে কেন্দ্র করে 4টি বৃত্তকলা, এই 4টি বৃত্তকলার মোট ক্ষেত্রফল। প্রথম বৃত্তকলা πr²/360। πr² বলতে মানে আমি এখানে 360 মানে কত? এখানে কত আসছে দেখো, ইন্টু এ। এ মানে হচ্ছে এই কোণটা, এই অ্যাঙ্গেলটা কোণ। সূত্রটা কী আসছিল, কী ছিল? θ/360 ইন্টু πr²। তো θ/360 ইন্টু πr², আমি এখানে πr² আগে লিখে ফেলেছি। সূত্র ছিল θ/360 ইন্টু πr²। এটা হচ্ছে প্রথম বৃত্তটা, প্রথম উপবৃত্তটা, কিন্তু বৃত্তকলা, সরি, প্রথম বৃত্তকলাটা। দ্বিতীয় বৃত্তকলা এটা কোণ b/360, θ/360 ইন্টু πr²। এখানে থিটা কত? কোণ বি। তৃতীয় বৃত্তকলা কোণ c/360 ইন্টু πr²। চতুর্থ বৃত্তকলা কোণ d/360 ইন্টু πr²। এখান থেকে দেখো πr²/360 কমন নেওয়া যায়। তো ভিতরে থাকে কি? ভিতরে থাকছে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি। তার মানে এই 4টা কোণের যোগফল কিন্তু 360 ডিগ্রি। আমরা জানি ট্রাপিজিয়ামের 4টা কোণের যোগফল 360 ডিগ্রি। তো এই 4টা কোণের যোগফল আমরা 360 লিখতে পারি। আর এখানে বলে দিয়েছে আমাদের 7, আর 360 পাইয়ের মান আমরা বসিয়ে দেব। তো এই জায়গাটা ক্যালকুলেশন করে আসছে, দেখো 22/7 ইন্টু 49 বর্গ সেন্টিমিটার, দ্যাট মিনস 154 বর্গ সেন্টিমিটার। উত্তরটা আমরা পেলাম। নেক্সট অঙ্ক। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 49√3 বর্গ সেন্টিমিটার। একটি সমবাহু ত্রিভুজ এ বি সি, সমবাহু ত্রিভুজ, ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 49√3 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজটির প্রতিটি শীর্ষবিন্দুকে কেন্দ্র করে তার বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে একটি করে বৃত্ত অঙ্কন করা হলো। এই যে ত্রিভুজটা আছে, সমবাহু ত্রিভুজটা, তার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 49√3। এবার বলেছে ত্রিভুজের প্রতিটি শীর্ষবিন্দু, মানে এ বি সি, 3টে শীর্ষবিন্দু, এই 3টি শীর্ষবিন্দুকে কেন্দ্র করে তার বাহুর দৈর্ঘ্যের অর্ধেক,
এই জায়গাটা হচ্ছে বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, অর্ধেক সমান ব্যাসার্ধ নিয়ে তিনটি বৃত্ত অঙ্কন করা হলো। এতে একে কেন্দ্র করে একটা বৃত্ত এই বাহুটার অর্ধেক ব্যাসার্ধ নিয়ে, আবার বিকে কেন্দ্র করে একটা বৃত্ত এই বাহুটার অর্ধেক ব্যাসার্ধ নিয়ে, সিকে কেন্দ্র করে একটা বৃত্ত এই বাহুটার অর্ধেক ব্যাসার্ধ নিয়ে। ত্রিভুজটির এরূপ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো যাহা বৃত্ত তিনটির অন্তর্ভুক্ত নয়। মানে এই বৃত্ত তিনটির বাইরে ত্রিভুজের যে অঞ্চলটা আছে, যে এরিয়াটা আছে, সেটার ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই বৃত্ত তিনটির বাইরে ত্রিভুজের কোন জায়গাটা আছে? এই শেডেড এরিয়াটা, এই শেডেড এরিয়াটার ক্ষেত্রফল বের করতে বলেছে। কীভাবে আসছে দেখো। মনে করি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার। এবিসির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা ধরলাম এ সেন্টিমিটার। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ফর্মুলা জানি, √3/4 ইন্টু এ স্কোয়ার। এইটা আমাদের দিয়ে দিয়েছে, √3/4 ইন্টু এ স্কোয়ার ইজিক্যাল টু আমাদের বলে দিয়েছে 49√3। এখান থেকে আমরা এ স্কোয়ার মানে এর মান আমরা পেয়ে গেলাম 14 সেন্টিমিটার। মানে সমবাহু ত্রিভুজের বাহুর মানটা পেয়ে গেলাম 14। তো প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ আর ইজিক্যাল টু 14/2। তার মানে আমরা বাহুর অর্ধেক দৈর্ঘ্য নিয়ে আমরা বৃত্ত এঁকেছি, অর্ধেক দৈর্ঘ্য ব্যাসার্ধ বানিয়ে আমরা বৃত্ত এঁকেছি। তো ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হবে বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, মানে 14/2 সেন্টিমিটার। এবং প্রতিটি বৃত্তকলার কোণ হচ্ছে 60 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ এই 60 ডিগ্রি আমরা জানি। তিনটে কোণ মিলে 180, তাহলে এই কোণ, এই কোণ, এই কোণ, তিনটে কোণ মিলে 180, মানে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। এবং প্রতিটি বৃত্তকলার কোণ 60 ডিগ্রি, তাহলে প্রতিটি বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে? πr², মানে θ/360 ইন্টু πr², প্রত্যেকটি বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলা মানে এই জায়গাটা বলছি আমরা, এই জায়গাটা একটা বৃত্তকলা। এই বৃত্তকলাটার ক্ষেত্রফল কত হবে? 60 ডিগ্রি হচ্ছে এই কোণটা, থিটা হচ্ছে এটা, 60 ডিগ্রি ডিভাইডেড বাই 360 ইন্টু πr², যেখানে আর মানে হচ্ছে এই জায়গাটা, এই ব্যাসার্ধটা। আরটা কত? 14/2, 7 সেন্টিমিটার। তো কত আসছে? θ/360 ইন্টু πr² মানে 22/7, ক্যালকুলেশন করো, এটা আসছে 17/77/3। ওকে, আচ্ছা, নির্ণয় ক্ষেত্রফল আছে দেখো। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল -3 ইন্টু প্রতিটি বৃত্তকলার ক্ষেত্রফল, অর্থাৎ ওই যে শেডেড এরিয়াটা, এটা কি আসছে? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল মাইনাস এই বৃত্তকলা, এই বৃত্তকলা, এই বৃত্তকলা, এই তিনটি বৃত্তকলার ক্ষেত্রফলের যোগফল। তিনটি বৃত্তকলা সেম, তাহলে একটা বৃত্তকলার ক্ষেত্রফল বের করে আমরা 3 দিয়ে গুণ করলেই এই তিনটি বৃত্তকলার ক্ষেত্রফল একসাথে পেয়ে যাব। তো ত্রিভুজের ক্ষেত্রফল থেকে যদি এই তিনটি বৃত্তকলার ক্ষেত্রফল বিয়োগ দিয়ে দিই, তাহলে এই শেডেড এরিয়াটার ক্ষেত্রফল পেয়ে যাব। তার মানে নির্ণয় ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল -3 ইন্টু প্রতিটি বৃত্তকলার ক্ষেত্রফল। তো ত্রিভুজের এবিসি এর ক্ষেত্রফল 49√3, তার প্রতিটি বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে 77/3 ইন্টু 3, এত বর্গ সেন্টিমিটার আসছে, 7.87 বর্গ সেন্টিমিটার। ওকে, হ্যালো। এটা তোমাদের নিজে করার জন্য আমি কয়েকটা অঙ্ক বেছে রেখেছি, নিজে করো। এই অঙ্কটা পড়বে, এই জায়গাটা ওইটা বোধহয় আমি আগে করে দিয়েছি। ছায়াবৃত্ত অংশের বৃত্তের কেন্দ্রে ছায়াবৃত্ত অংশের ক্ষেত্রফল, হ্যাঁ এটা আমি করে দিয়েছি, দরকার নেই এটা। এইটাকে নিজে করবে, এই অংশটার ক্ষেত্রফল যা আছে দেখে দেবে। এটাও নিজে করবে, ছবিটাকে নিজে বের করতে হবে। এই জন্য আমি ছবিটা আঁকিনি, ছবিটা নিজে বের করবে, চেষ্টা করবে নিজে। আমি তো প্রসেস বলে দিয়েছি, যদি না পারো কমেন্ট বক্সে লিখে দেবে, আমি করে দেব। তাহলে নিজেরা আঁকে চেষ্টা করো। চলো নেক্সট অঙ্ক। এবিসিডি একটি বর্গক্ষেত্র যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এবিসিডি একটি বর্গক্ষেত্র। এই অঙ্কটা একটা ইন্টারেস্টিং অঙ্ক, দেখে নাও। এবিসিডি একটি বর্গক্ষেত্র যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, 4টা বাহু 8 সেন্টিমিটার। এ ও সি বিন্দুতে 8 সেন্টিমিটার ব্যাসের সমান করে বর্গক্ষেত্রের মধ্যে দুটি বৃত্তচাপ আঁকা হলো। এ ও সিকে কেন্দ্র করে বর্গক্ষেত্রের মধ্যে 8 সেন্টিমিটার ব্যাসের, এ ও সি বিন্দুতে 8 সেন্টিমিটার ব্যাসের সমান করে, 8 সেন্টিমিটার ব্যাসের সমান করে, আবার দেখি, এ ও সি বিন্দুতে 8 সেন্টিমিটার ব্যাসের সমান করে বর্গক্ষেত্রের মধ্যে দুটি বৃত্তচাপ আঁকা হলো। এই বিন্দুটা দেখো, এই বিন্দুটার মধ্যে 8 সেন্টিমিটার হচ্ছে এটা,
না, এটা বেশ হবে না, এটা ব্যাসার্ধ হবে। মধ্যে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ না, এটা ব্যাসার্ধ। ব্যাসার্ধ সমান করে বর্গক্ষেত্রের মধ্যে দুটি বৃত্তচাপ অঙ্কন করা হলো। এর থেকে একে কেন্দ্র করে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম, এটা হচ্ছে এটা। তাহলে এ ডি পি বি এ, এটা হচ্ছে একটা বৃত্তের অংশ যেটার কেন্দ্র হচ্ছে এ। আবার সি থেকেও সেমভাবে এইটা 8 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, এই ব্যাসার্ধ নিয়ে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। দেখো এই বৃত্তচাপ দুটো নিজেদের মধ্যে কাট করেছে, কাট করে এইটা একটা কমন এরিয়ায় বেরিয়ে এসছে, এই জায়গাটা একটা কমন এরিয়ায় বেরিয়ে এসছে। এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে বলেছে, বিপি ডি কিউ বি অংশের ক্ষেত্রফল, বিপি ডি কিউ বি, বিপি ডি কিউ বি, এই কমন অংশটার ক্ষেত্রফল বের করতে বলেছে। আসো, এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 8 স্কোয়ার 64 বর্গ সেন্টিমিটার। বিপি ডিসিবি অংশের ক্ষেত্রফল, বিপি ডি সিবি, এই জায়গাটা কোন জায়গাটা, এই সাদা অংশটা, বি পি ডি সি বি, দেখো কীভাবে আসছে, এই বিপিডিসিবি অংশের ক্ষেত্রফল। এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস এ বি পি ডি এ বৃত্তকলার ক্ষেত্রফল, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। এই সাদা অংশটা, এই সাদা অংশটার ক্ষেত্রফল কোন জায়গাটা, এই পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল মাইনাস এ বি ডি এ, এই বৃত্তকলাটার ক্ষেত্রফল। এই পুরো বর্গক্ষেত্রটা থেকে এই বৃত্তকলাটার ক্ষেত্রফলটাকে বিয়োগ দিলে আমরা এই অংশটা পাই। ওকে, এবিসিডি হচ্ছে 64 আর এ বি পি ডি এ বৃত্তকলার ক্ষেত্রফল মানে হচ্ছে এটা, যার এই কোণটা 90 ডিগ্রি মানে থিটা 90 ডিগ্রি, যার ব্যাসার্ধ হচ্ছে 8। তো 90/360 ইন্টু 22/7 ইন্টু 8 স্কোয়ার পাই হচ্ছে, ক্যালকুলেশন করে আসছে 13.71 বর্গ সেন্টিমিটার। কোন জায়গাটা, এই সাদা অংশটা। ওকে, আবার এ পি কিউ ডি এ অংশের ক্ষেত্রফল কী হবে, এ কোন জায়গাটা বলছে, এ পি কিউ ডি এ, না এই জায়গাটা, না এ পি না, এটা এ বি হবে, এটা এ বি হবে, এই জায়গাটা, এই সাদা জায়গাটা, এ বি কিউ ডি এ, এ বি কিউ ডি এ, এই অংশটার ক্ষেত্রফল, সাদা জায়গাটার ক্ষেত্রফল কী করব, পুরো ক্ষেত্রফলটা থেকে এই অংশটা, এই বৃত্তকলাটার ক্ষেত্রফলটাকে বিয়োগ দিয়ে দেবো। এই বৃত্তকলাটাও কিন্তু আগের এই বৃত্তকলাটার মতোই সেম, কারণ ব্যাসার্ধটা সেম, কোণটাও সেম, কোণটাও 90 ডিগ্রি। তাহলে এই সাদা অংশটার ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম 13.71, এই সাদা অংশটার ক্ষেত্রফল পাবো 13.71, একই হবে। সুতরাং ছায়াবৃত্ত অংশের ক্ষেত্রফল হবে, সুতরাং এই ছায়াবৃত্ত অংশটার ক্ষেত্রফল হবে এই পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল মাইনাস এই সাদা অংশটা প্লাস এই সাদা অংশটা, এই দুটো সাদা অংশের ক্ষেত্রফল যোগ করে সম্পূর্ণ বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল থেকে বিয়োগ দিয়ে দিলে আমরা মাঝখানের কমন অংশটার ক্ষেত্রফলটা পাব। এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস বিপি ডিসিডি অংশের ক্ষেত্রফল প্লাস এ বি কিউ ডিএ, আপনারা আমাকে দেখে নিন যদি ভুল হয়ে থাকে, বিপি ডিসিডি ডি বি অংশের ক্ষেত্রফল এ বি কিউ ডিএ, এই অংশটা আর এই অংশটার ক্ষেত্রফল যোগ করে এই পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বিয়োগ দিয়ে দেবো, তাহলে মাঝখানের কমন এরিয়াটার ক্ষেত্রফলটা পেয়ে যাব। এটা আমরা করলাম, এটা ক্ষেত্রফল বের করেছি 13.71, আবার 13.71 সেম যোগ করে 64 থেকে বিয়োগ দিয়ে দিলাম, আসলে কত 27.42 বর্গ সেন্টিমিটার, বিয়োগ দিলে আসছে 36.58 বর্গ সেন্টিমিটার। এটা অ্যান্সার। 44 মিনিট হয়ে গেছে, ভিডিও আর বড় করব না, দেখা যাক কতগুলো অঙ্ক করেছি আমি, না অঙ্ক শেষ করে ফেলেছি আজকের মতো। ঠিক আছে, নেক্সট সেশনে বৃত্ত সম্পর্কিত ক্ষেত্রফলের আরও কিছু অঙ্ক করব। আশা করি আজকে 3rd সেশন গেল, আশা করি 4th সেশনে বৃত্ত সম্পর্কিত ক্ষেত্রফল শেষ হয়ে যাবে, এরপর আমরা নেক্সট চ্যাপ্টারে যাব। আজকের মতো এখানেই থাক, নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ।